তো আমার নবীর নূরানি সর মোবারকেই টুপি পরেছেন। তো নবীর দেখানো সেই পথ থেকে উম্মত টুপি মাথায় দেন। তো একজন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার মুহূর্তে ওই মুসল্লি কি মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করবেন না বাম পা দিয়ে প্রবেশ করবেন? আমার নবীর মিলাদ যদি না হতো তাহলে এই শিক্ষা উম্মত পেত না। মসজিদে ঢোকার মুহূর্তে, প্রবেশের মুহূর্তে কোন দোয়াটি পড়বে? তাহলে মসজিদে প্রবেশের মুহূর্তে কোন পাও দিয়ে প্রবেশ করব, প্রবেশ করার মুহূর্তে কোন দোয়াটি পড়ব? আমার নবীর মিলাদ তথা তাশরিফ আওয়ারি আগমন যদি না হতো তাহলে উম্মত এটা জানতেন না। আজকে কিছু জায়গায় নামাজের আলোচনা হয়, নবীর মিলাদের আলোচনা নেই। আমার প্রশ্ন হলো, আপনি নামাজ কিভাবে পড়বেন? এই যে নামাজ কিভাবে পড়বেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে বসবেন, কিভাবে হাত তুলবেন, কোথায় বাঁধবেন, কিভাবে বাঁধবেন, এটি যদি আমার নবীর মিলাদ যদি না হতো এই শিক্ষা কিন্তু আমরা লাভ করতাম না। তো আমার কথা ছিল মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না, যদিও বা ফরজ ওয়াজিব কোনোটাই না, এরপরেও আমার নবীর মিলাদ সবকিছুর মূল, সবকিছুর মূলে আমার রাসূলের মিলাদ। সেজন্য এখানে উলামায়ে কেরাম আছে, ওনারা ভালো বুঝবেন আমার চাইতে। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ওই লেভেলের একজন হাদিস বিশারদ, উনি মুস্তাদরাক হাকিম নামক হাদিসের কিতাবে একটি হাদিস নোট করেছেন। উনি বলেন, আল্লাহ কুদরতের জবান ইরশাদ ফরমান, লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা। আদম আলাইহিস সালামকে বলছেন যে ওহে আমার নবী আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ আমার মাহবুবকে যদি সৃষ্টি না করতাম অথবা আমার নবী যদি না হতো, মা খালাকতুকা, আমি আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করতাম না। তাইলে বোঝা যাচ্ছে বাবা আদমের সৃষ্টিও কিন্তু আমার নবীর মিলাদের কারণে হয়েছে। সুবহানাল্লাহ। অতএব মিলাদুন নবীর উদযাপন এটা হচ্ছে মহব্বতের বিষয়। তো ওই সব লোকরাই মিলাদুন নবীর উদযাপন করবে যাদের অন্তরে আল্লাহর নবীর অকৃত্রিম প্রেম, মহব্বত, ভালোবাসা আছে। নবীকে ভালোবাসা এটা উম্মতের উপর নবীর হক বা অধিকার। ইমাম কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলাইহি উম্মতের উপর আমার নবীর 8টি হকের বর্ণনা পেশ করেছেন ওনারই রচিত শেফা শরীফ নামক কিতাবের মধ্যে। এই 8খানা আল্লাহর উম্মতের উপর আল্লাহর নবীর 8খানা হকের মধ্যে হচ্ছে একটি হচ্ছে মুহাম্মদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত নবীকে ভালোবাসবে, এটা উম্মতের উপর নবীর দাবি, নবীর হক। যুলহুয়াইসারা ইয়ামানি নামক একজন সাহাবী কোন সময় আমার নবীর দরবারে আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। আর উলামায়ে কেরাম আমার সাথে ভালো জানবেন, যুলহুয়াইসারা ইয়ামানি নামক একজন সাহাবী কোন এক সময় আমার নবীর দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন, মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী বললেন, মা আদাত তালাহা, आई जुल्हुवैसरा यामानी, कियामत के लिए तुम्हारा तैयारी क्या है? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। উনি সাহাবীয়ে রাসূল ছিলেন, ওনার আকীদা ছিল, সায়েল ছিলেন যুলহুয়াইসারা ইয়ামানি নামক সাহাবী, আর যাকে প্রশ্ন করা হয়েছে তিনি ছিলেন
ছিলেন আমার নবী, কিয়ামত কখন সংঘটিত হবে। তাইলে সাহাবীর আকীদা ছিল কিয়ামত কখন হবে এই বিষয়ে আমার নবী জানেন। সেই আকীদা অন্তরে লালন করেই সাহাবী আমার নবীকে কিয়ামত কখন সংঘটিত হবে জিজ্ঞেস করেছে। তখন আমার নবী ওই সাহাবীকে একথা বলে নাই যে ওহে যুলওয়াইসরা ইয়ামানি সাহাবী, তুমি কেন আমাকে কিয়ামত কখন সংঘটিত হবে জিজ্ঞেস করছো, এটা তো আল্লাহর মুআমালা, এটা তো আল্লাহর বিষয়। এই কথাই তো আমার নবী বলেন নাই। আমার নবী কি বললেন, মা আদাত্তা লাহা, ওহে আমার সাহাবী, কিয়ামতের জন্য তোমার তৈয়ারি কি, তোমার প্রস্তুতি কি। তখন ওই সাহাবী বলল, মা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নেই, আমার কোনো প্রিপারেশন নেই। আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, ওই সাহাবী কি নামাজ পড়তেন না? নামাজের কথা বলেন নাই। নিঃসন্দেহে আমার নবীর কোন সাহাবী কি বেনামাজি ছিলেন? আমার নবীর কোন সাহাবী, পৃথিবীর গোটা সমস্ত মুসলমানদের ইবাদতকে যদি সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরামদের একটি সিজদাকে যদি এক অন্য পাল্লায় দেওয়া হয়, তাইলে তাদের সিজদার পাল্লা ভারী হবে নিঃসন্দেহে। উনি এই কথা বলে নাই। উনি কি বলেছেন? উনি এই কথা বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, সদকা খয়রাত করেছি। উনি কি বলেছেন? এটা বুখারী শরীফের হাদিস। আজকে নবী মুহাম্মদের আলোচনা যখন আসে তখন এখানে এই হাদিস মওযু, এই হাদিস যঈফ, এই হাদিস এমন মনে রাখবেন। এখানে উলামায়ে কেরামদের হয়তো জানা আছে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি